জীবনে দেখবেন অনেক অনেক সময় নিজেদের ভালোর জন্য কখনো নিজেকে পিছিয়ে পড়তে হয়। ছেলের হাত ধরে বাবা মন্দিরে নিয়ে গেছে, কথার সময় ডিলেটা কম হবে, গানের সময় হবে। ছেলের হাত ধরে বাবা তার ছেলেকে মন্দিরে নিয়ে গেছে। মন্দিরে গেটের বাইরে দুটো পাথরের সিংহ বসানো আছে। তো যখনই মন্দিরে ঢুকতে যাচ্ছে ছেলে, বাবার কাছে দাঁড়িয়ে চট করে ভয় পেয়ে পিছিয়ে এসে বলছে, বাবা ওই দেখো দুটো সিংহ কিরম আমাদের দিকে বড় বড় চোখ করে তাকিয়ে আছে। বাবা সঙ্গে সঙ্গে বলছে, পাথরের সিংহ আবার কামড়ায় নাকি? পাথরের সিংহ, তুই ভয় পাসনি, আমার সঙ্গে আয়। হাত ধরে মন্দিরে নিয়ে গিয়েছে। হাত ধরে মন্দিরে নিয়ে গিয়ে বাবা তার ছেলেকে দেখাচ্ছে, দেখো মন্দিরের মধ্যে ভগবান দাঁড়িয়ে আছে, ভগবানকে প্রণাম করো। ছেলে তখন ঘুরে বাবাকে প্রশ্ন করছে, বাবা পাথরের সিংহ যদি না কামড়ায় তাহলে পাথরের ঠাকুর প্রণাম নেবে কি করে? বাবা এইবারে চিন্তায় পড়ে গেছে, তাহলে কি ছেলেটাকে বলে ভুল হলো? সব থেকে জীবনের বড় আশ্চর্য কি জানেন? আপনাকে সবার আগে তার প্রতি বিশ্বাসটা আনতে হবে। আমি যখন আসলাম 9টার সময়, আমি দেখলাম এই হরিবাসরে যতটা পর্যন্ত প্যান্ডেল করা আছে ততটা পর্যন্ত একটা তিল ধারণের জায়গা নেই, এত মানুষের ভিড় হয়েছে। কিন্তু এখন শ্রোতা সংখ্যা একটু কমে গেছে, হয়তো বা আমার পরে যিনি গাইবেন তার বেলা শ্রোতার সংখ্যা বেশিও হতে পারে, কমও হতে পারে, সেটা আমি বলবো না। তাহলে কমে গেল কেন? না, কমে যাওয়ার কারণটা হচ্ছে এটাই, দেখবেন মানুষ যখন প্রয়োজনের থেকে অতিরিক্ত কিছু পায় তার মর্যাদাটা ক্ষুণ্ণ হয়ে যায়। যার জীবনে 500 টাকা দরকার, তাকে যদি আপনি 5000 টাকা দেন, ও কিন্তু 3000 টাকার অপব্যবহার করবে। কেন? ওর প্রয়োজন নেই, তাই না? যার জীবনে 500 টাকার দরকার, ওকে যদি আপনি 200 টাকা দেন, ও টাকাটাকে গুছিয়ে খরচ করবে। কেন? 300 টাকা কম আছে। তো সোনারপুর অঞ্চলের মধ্যে যত হরিসভা, সব থেকে বড় হরিসভা হচ্ছে এই বাসর, সুধী নাটাগাছি হরিসভা। কিন্তু বড় কি শুধুমাত্র শ্রোতাদের জন্য হয়? না, হরিবাসর বড় হওয়ার পেছনে অনেকগুলো কারণ থাকতে হবে। নবদ্বীপে গেলে দেখবেন, নবদ্বীপের দিকে যখন আমরা কীর্তনে যাই, ওইদিকে কীর্তনে এত ভক্ত হয় না, কম হয়। কিন্তু আশ্চর্য কি জানেন, ওইদিকে গানে গেলে দেখা যায় 100 ভক্ত 10,000 ভক্তের কাজ করে। মোট কথা, যারা কীর্তন শোনার জন্য উপস্থিত হয়েছে তাদের শ্রবণ ক্ষমতা, ধারণ ক্ষমতা 10,000 ভক্তের সমান। তারা আপনাকে দিয়ে গান করিয়ে নিতে বাধ্য করবে যদি আপনি গান জেনে থাকেন, তবে না জানলে কি করে করাবে? রান্না জানলে তো রান্না করবে, তা যদি না জানো তাহলে কি করে হবে? পোস্তুর মধ্যে কতটা হলুদ দিয়ে দিলে পোস্তুর স্বাদ হয় নাকি? পোস্ত তো এমনি। যদি গৌরাঙ্গ নহিত কিমেনে হইত কেমনে ধরিতাম দে। গৌরাঙ্গ মহাপ্রভু না থাকলে কলিকালের মানুষ নিজের দেহটাই ধরে রাখতে পারতো না, অন্য কিছু অনেক দূরের কথা। বাঙালির হিয়া অমিয় মাথিয়া নিমাই ধরেছে কায়া, কায়া মানে দেহ।
এরপরে বললেন শ্রী রাধার মহিমা প্রেম রসসীমা জগতে জানা তোকে। আজকে যত মানুষ বাংলার থেকে বৃন্দাবনে যাচ্ছে তারা ব্রজের ধুলোয় গড়াগড়ি দিচ্ছে রাধে দয়া করো কৃষ্ণ কৃপা করো বলে। যদি চৈতন্য মহাপ্রভু না আসতো তাহলে কলিকালের মানুষ জানতেই পারতো না বৃন্দাবন খায় না মাথায় দেয় না গায়ে মাখে। সবার আগে এই জায়গাটা চিনে নিতে শিখতে হবে। কেন? আসতে অনেকে দুটো জায়গাতে গিয়েছেন, একটা বৃন্দাবন একটা নবদ্বীপ। অনেকে একটাতে গিয়েছেন, একটাতে যাওয়া হয়ে ওঠেনি, যাবেন বলে পরিকল্পনা করছেন। যদি কোনোদিন যান আমার কথাটা মিলিয়ে নেবেন, বৃন্দাবনে কিন্তু ক্ষমা হয় না, নবদ্বীপে কিন্তু ক্ষমা হয়। যদি বলেন বাবা এ কথা বলছো কেন? বৃন্দাবনে যতগুলো অসুর ভগবানকে মারতে এসেছে ভগবান কিন্তু কাউকে ছাড়েনি। অগাসুর বকাসুর পুতনা সবাইকে ভগবান মেরে দিয়েছে। কিন্তু নবদ্বীপে যতগুলো অসুর ভগবানকে মারতে এলো, জগাই মাদাই চপন গোপাল মলয় চাঁদ কাজী, ভগবান কাউকে মারেনি, সবাইকে ক্ষমা করে দিয়েছে। বৃন্দাবনের সঙ্গে নবদ্বীপের এইটা হচ্ছে সব থেকে বড় তফাৎ। তাই মাঝে মাঝে নবদ্বীপের ধুলিতে গিয়ে একটু গড়াগড়ি দিতে হয়। দেখবেন যখন কীর্তন শুনতে বসে মানুষ বলে দাদা একটু তত্ত্ব কথা বলবেন। তত্ত্ব কথাটা কি? তত্ত্ব কথাটা কি? তুলসী মঞ্চ কোন দিকে রাখবো এইটা তত্ত্ব হলো? নারকেলের কেন 20টা ফুটো এইটা তত্ত্ব হলো? রাবণের কেন 10টা মুন্ডু, মেয়েরা পায়ে কালো কার কেন পরে, এটা কি তত্ত্ব হলো? না, এ তত্ত্বের নামে গর্ত ফেরি, এ তত্ত্ব না। তত্ত্ব কোনটা? যা শুনলে নিজের জীবনের ভজন পথে উন্নতি হবে তাকে তত্ত্ব কথা বলে। যা শুনলে ভগবানের প্রতি বিশ্বাসটা দৃঢ় হয়ে যাবে তাকে তত্ত্ব কথা বলে। তত্ত্ব কথা কে বলেছে? মৃত্যু পথযাত্রী মহারাজ পরীক্ষিতকে সুখদেব গোস্বামী মহারাজ 7 দিন ধরে ভাগবতের স্বরূপে যা বলে গেলেন তাকে তত্ত্ব কথা বলে। যা শুনে পরীক্ষিত মহারাজের মৃত্যু ভয় দূরে চলে গেছে। আমরা যারা কীর্তন করি আমাদের মধ্যে একটা ধারণা আছে কি জানেন, যখন দেখি রাত্রি একটু বাড়ছে 2-4টে লোক উঠে যাচ্ছে, আমাদের তো পদ নেই, আমরা সঙ্গে সঙ্গে রাধে রাধে জপা কর। তুই ওটা গুঁজছিস কি জন্যে? তুই তো দিব্যি গাইছিলি গান, চট করে টেনে এনে গুঁজে দিলি। হ্যাঁ, মাথায় রাখার দরকার নেই। পরবর্তী শিল্পীগুলো যা আছে একটা হরিবাসর তৈরি বাসর তাকে এই সেই ইজি বিজি করে যদি এরম করে দেয় আসরের মর্যাদা ক্ষুণ্ণ হয়ে যায়। আগে জমিটা তৈরি হোক। শুকনো জমিতে ধানের বীজটা পুঁতে দিলে কি গাছ হয়ে যায় নাকি? তুমি জমি তৈরি করতে পারোনি, মাঝখান থেকে একটা গুঁজে দিলে ঝট করে টেনে নিলে। বুঝে দিচ্ছ কি জন্য? কি দরকার গোজাগুজির? হ্যাঁ, দিব্যি তো সুন্দর চলছিল। মনে রাখবেন, জীবনের প্রকৃত উদ্দেশ্য যদি বুঝতে না পারেন, লক্ষ্য বস্তুর দিকে পৌঁছাতে গেলে আমাদেরকে ওরকম করে গুঁজে দিতে হবে মাঝখানে কিছু একটা। আর যদি গুঁজে দিতে হয় না, যদি গোঁজাটা ঠিকঠাক দেওয়া হয় তাহলে জল বন্ধ হবে। আর যদি ঠিকঠাক না দেওয়া হয়, ওই যে ছোট্ট একটু ফুটো থাকবে ওইখান দিয়ে জল ঢুকে পুরো সংসারটা তছনছ হয়ে যাবে। যদি গৌরাঙ্গ নহিত কিমেনে হইত কেমনে ধরিতাম দে, শ্রী রাধার মহিমা প্রেম রসসীমা জগতে জানা তোকে। যে ভগবান আজ থেকে 539 বছর পূর্বে এসে মানুষের দরজায় দাঁড়ালেন, মানুষের সাজে গিয়ে মানুষের বেশে ভগবান গিয়ে দাঁড়িয়েছেন। ভগবান 10 বার অবতার হবেন বলে কথা দিয়েছেন। সত্য যুগে 5 বার, মৎস্য কুর্ম বরাহ নৃসিংহ বামন। ত্রেতা যুগে 2 বার, রাম পরশুরাম। দাপর যুগে 1 বার এসেছেন কৃষ্ণ বলে। কলি যুগে 1 বার এসেছেন গৌতম বুদ্ধ রূপে, আরেকবার আসবেন উড়িষ্যার সম্বলপুরে কল্কি অবতার রূপে বিষ্ণু যশা ব্রাহ্মণের ঘরে। সেই কথাটাই বলা হলো। তাহলে এই যে 10 অবতারের কথা বলা হলো, এই 10 অবতারের মধ্যে তো মহাপ্রভুর নাম নেই। তাহলে মহাপ্রভুকে অবতার বলে আমরা বলি কেন? আমরা মহাপ্রভুকে অবতার বলি কেন? মহাপ্রভুকে কেন আমরা যখন কীর্তনে গাই বড় অবতার ভাই বড় অবতার, কেউ বলে অবতারের সার গোরা অবতার। মহাপ্রভু তো অবতার নয়। মহাপ্রভু হচ্ছে পূর্ণ ব্রহ্ম স্বয়ং ভগবান। তাকে অবতারের জায়গায় আমি নামিয়ে আনবো কি জন্য? তাকে অবতার বলবো কি জন্য? মহাপ্রভু অবতার নয়, মহাপ্রভু হচ্ছে অবতরী, যিনি নামের নৌকোতে করে কলিযুগের জীবকে ভবসিন্ধুর ঘাটটা পার করে দেবেন। তিনি তো শ্রীকৃষ্ণ চৈতন্য। মনে রাখবেন,
সব সময়ের জন্য জীবনের মাটিতে দাঁড়িয়ে এক না একটা দিন আমাকে চলে যেতেই হবে, আজ হোক বা কাল। আমার বাবা বলতেন, মারা গিয়েছেন 15 বছর আগে, বলে জানো কৃষ্ণ, জগতে একদিন তুমি অনেক বড় হবে, সেদিন হয়তো আমি থাকবো না, কিন্তু মনে রেখো বাবা, তুমি কপালে তিলক করেছো, গলায় মালা দিয়েছো, নিরামিষ সেবা করছো, ভগবানকে সেবা দাও, গুরু দীক্ষা নিয়েছো, হরিনাম করছো, যদি মনুষ্যত্ব তৈরি করতে না পারো কোনোদিন ভক্ত হতে পারবে না। হ্যালো, কি করে তৈরি করবো? বলে শোনো, মেদিনীপুরে প্রচন্ড গরম, তো গ্রামের 3-4টে কল আছে, কারো কলে জল ওঠে না, তোমার বাড়ির কলটায় ঝিরঝির করে জল উঠছে। তুমি একাদশীর দিন দোতলার ছাদ থেকে মালা করতে করতে দেখলে গ্রামের মা বোনেরা এসে তোমার বাড়ির কলে জল নিচ্ছে, তুমি কাউকে কিছু না বলে বাড়ির কলটায় তালা দিয়ে দিলে। তুমি মনে রেখো, শেষ জীবনে কিন্তু তোমাকে জল বিনে চলে যেতে হবে, মালা তিলক তোমায় বাঁচাতে পারবে না। ভক্ত যদি হতে চাও আগে ভদ্র হও, যদি ভদ্র না হতে পারো কোনোদিন ভক্ত হতে পারবে না। হ্যাঁ, যে লোকটা মদ খেয়ে রাস্তায় উল্টে পড়ে থাকে ওকে কেউ টোনটিটকিরি করে না, দেখবেন। যে মালা তিলক নিয়ে রাস্তা দিয়ে হেঁটে যায় ওকে লোকে টোনটিটকিরি করে, কেন? একটা কারণের জন্য, যে পড়ে আছে ও তো পড়েই আছে, ওকে আর কি ফেলবো, ওই জন্য ওকে কেউ টোনটিটকিরি করে না। যে মালা নিয়ে যাচ্ছে ও আমাদের সবালার থেকে এগিয়ে গেছে, ওকে টেনে নিজের জায়গায় নামানোর জন্য আমরা কটু কথা প্রয়োগ করছি। কুকুর আসিয়া এমন কামড় দিল পথিকের পায়, কামড়ের চোটে 20 দাঁত ফুটে 20 লেগে গেল পায়। রাত্রে বেচারা ভীষণ ব্যথায় গোটা রাত্রিতি জাগে, মেয়েটি তাহার করে হায় হায়, জাগে শিওরের আগে। বাপ রেসে বলে ভৎসনা ছলে, কুকুরের ছিল দাঁত, তুমি কেন বাবা ছেড়ে দিলে তারে, তোমার কি ছিল না দাঁত? বাবা কি বলছে? কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়, তা বলে কি কুকুরে কামড়ানো মানুষের শোভা পায়? আপনি আপনার জীবনের লক্ষ্য বস্তুতে স্থির থাকুন, লোকে আপনাকে অনেক কিছু বলবে, ওদিকে আপনি কান দিলে পিছিয়ে পড়বেন। আপনাকে লক্ষ্য বস্তুটা নির্ধারণ করতে হবে। বৈষ্ণব মহাজন পদকর্তা লিখছেন পদাবলীর উদ্দেশ্য, কি লিখলেন? মধুর বৃন্দা বিপিন বিপিন মাধুরী মাধুরী, উলুধ্বনি নিতাই গৌর হরিবল। বৃন্দাবনের বাতাস মধুর, বৃন্দাবনের কীট পতঙ্গ তরুলতা, সব মধুর মধুর মধুর। ও ভাই দেখো প্রবেশ চাতুরী, প্রবেশ চাতুরী, প্রবেশ চাতুরী, দেখো ভাই বড় যুবতী, তাহে ভাবের ভকতি, সকতি হইত
ভাবের ভকতি সকতি হইত মধুর বৃন্দা বিপিন মাধুরী প্রবেশ চাতুরী সার বরজ যুবতী ভাবেরও ভকতি সকতি হইত কার। আস্তে, আপনাদের সোনারপুর অঞ্চলে অনেক ভক্ত লোক মানুষকে আমি দেখতে, কপালে তিলক আছে, গলায় তুলসীর মালা আছে, তারা ভগবানকে সেবা দেয়, নিত্য নিত্য ভগবানের মন্দিরে গিয়ে ভগবানকে ভোগ দেন। আচ্ছা বলুন, একটা বিরাট বড় বাড়ি তৈরি করা হয়েছে, অত বড় বাড়িটাকে রক্ষা করার জন্য বাড়ির চারদিকে একটা পাঁচিল তোলা হয়েছে। এবারে বাড়ির পাঁচিলটা তোলা হয়েছে, বাড়িটাকে রক্ষা করার জন্য বড় বড় দরজা বানানো হয়েছে, দরজাগুলো শক্ত শক্ত লোহার দরজা করা হয়েছে। এবার তাকিয়ে দেখুন, দরজাগুলোকে কেউ খুলতে না পারে তার জন্য দরজায় একটা করে ছিটকিনির ব্যবস্থা করা হয়েছে। এবার ছিটকিনির বাইরে একটা করে বড় বড় তালা দেওয়া হয়েছে। যত বড় তালাটা লাগানো হয়েছে, চাবিটা কিন্তু অত বড় নয়, চাবিটা ছোট্ট। অত বড় পুরো বাড়িটার দায়িত্ব একটা ছোট্ট চাবির উপরে রাখা আছে। আমাদের মানব জীবনের চাবিটা খুবই ছোট্ট। চাবিটা কে জানেন? আমাদের মানব জীবনের চাবিটা হচ্ছে পরমাত্মা রূপী ভগবান, যাকে চোখে দেখা যায় না, অনুভব করে নিতে হয়। আমি অনেক মানুষকে দেখছি কপালে তিলক আছে, গলায় তুলসীর মালা, হাতে জপের মালা, তারা ভগবানকে ভোগ দিয়ে প্রসাদ পায়। আস্তে, বৃন্দাবনে আমাদের ছোট একটা মঠ আছে কেশিঘাটের কাছে, পঞ্চকোশী পরিক্রমার থেকে একটু ভিতরে গেলেই আমাদের মঠ আছে, নিতাই চৈতন্য সেবাশ্রম। আমি যখন প্রথম ব্রজে গিয়েছিলাম, আমি গিয়ে একটা আশ্চর্য জিনিস দেখেছিলাম। কি? আমাদের বাংলায় যারা আমরা ভগবানকে সেবা দেই, আমরা ভগবানকে সেবা দেওয়ার সময় দুপুরবেলা ভোগের থালাটা নিয়ে ভগবানের ঘরে ঢুকিয়ে দিয়ে দরজাটা মন্দিরের বাইরে থেকে বন্ধ করে দিই। এবারে বাইরে দাঁড়িয়ে কীর্তন করি, যার গুরু ঘরে যে নিয়ম আছে। কেউ বলে ভজ পতিত উদ্ধারণ শ্রী গৌর হরি, কেউ বলে ভজ ভকত বৎসল শ্রী গৌর হরি, যার গুরুদেব যাকে যে শিক্ষা দিয়েছে। আমি সেদিকে যাচ্ছি না, কিন্তু আমি যখন ব্রজে গেলাম, আমি দেখছি আমরা ভগবানকে সেবা দেই, দরজাটা বাড়ির বাইরে থেকে বন্ধ করে ব্রজের মায়েরা তারা ভগবানকে সেবা দিচ্ছে, দরজাটা বাড়ির ভেতর থেকে বন্ধ করে দিই। আমি চিন্তা করলাম, এ আবার কিরকম সেবা, এরম সেবা তো দেখি নাই। দাঁড়িয়ে রইলাম। আধ ঘন্টা পরে সেই মা যখন দরজা খুলে বাইরে বেরিয়ে এসছে, আর দরজাটা খুলেই দেখছে একটা ছেলে দাঁড়িয়ে আছে, একবারে ঘেমে নিয়ে গেছে, মুখটা মুছছে। কি ব্যাপার? আমি বললাম, মা আমি মেদিনীপুর থেকে এসেছি। হ্যাঁ বলো, ভেতরে আসবো, এসো। বসতে দিয়েছে। কিছু বলবে বাবা? আমি বলছিলাম কি, মা আমরা বাংলায় যখন ভগবানকে সেবা দেই, আমরা মন্দিরের দরজাটা বাইরে থেকে বন্ধ করে দিয়ে কীর্তন করি দরজার বাইরে দাঁড়িয়ে, কিন্তু আপনি যখন ভগবানকে সেবা দিচ্ছেন, আপনি দরজাটা বাড়ির ভেতর থেকে বন্ধ করলেন কেন? সেই মা আমাকে বলছে, তোমার প্রশ্নটা বড় ভালো বাবা, কিন্তু এটা তো বলতে পারবো না। কেন বলতে পারবেন না? তাহলে কি না জেনেই সেবা দিচ্ছেন? না না, জেনে দিচ্ছি। বলতে পারবো না মানে বলবো না। ও বলবেন না? কেন বলবেন না? কেউ যদি জানতে চায় বলবেন না? হ্যাঁ, কি বলছেন? বলে না, তোমরা পড়ো নাই, আপন ভজন কথা না কহিব যথা তথা। বলা যাবে না তো? নিজের স্বামীকেই বলিনি, তোমাকে কেন বলতে যাবো? আল্লাহ না, তা তুমি একটু ইঙ্গিত দাও, একটু বোঝার চেষ্টা করি। বলে সেটা দিয়ে দিতে পারি, সেটা দিতে পারি। আচ্ছা বলুন। বলে আচ্ছা কি করো? কাজ করো? আল্লাহ কাজ করি বলতে আমি একটু কীর্তন টীর্তন গাইবার চেষ্টা করি। ব্রজবাসীকে ভুলেও বলা যাবে না কীর্তন করি, গাইবার চেষ্টা করি বলতে হবে। আচ্ছা, ও তাহলে আমাকে কথা দাও, তোমাকে যদি আমি এই কথাটা বলে দেই কেন দরজাটা ভেতর থেকে বন্ধ করলাম, তুমি যখন বাংলায় গিয়ে কীর্তনে যাবে, তোমার বাংলার মানুষের কাছে প্রচার করবে। আর কথা দিলাম, যদি আমি আপনার উদ্দেশ্য বুঝতে পারি, আমি বাংলার মানুষকে জানাবো। আচ্ছা শোনো, আমাকে প্রশ্ন করছি, পড়াশুনো করেছো? আল্লাহ একটু একটু করেছি। কখন স্কুলে যেতে? সকাল 10টার সময় যেতাম। কখন আসতে? বিকেল 4টের সময় আসতাম। বলে এবারে ভাবো, বিকেল 4টের সময় যখন স্কুল থেকে বাড়ি ফিরে আসতে, খিদে পেত না? ভীষণ, প্রচন্ড খিদে পেত। রাস্তার মোড় থেকে মাকে ডাকতাম, মা কোথায়, খাবার কোথায়? আচ্ছা বলো তো,
তোমার যখন প্রচন্ড খিদে পেত, তোমার মা যখন তোমার সামনে খাবারের থালাটা দিত, তোমার মা কি খাবারের থালাটা তোমার সামনে দিয়ে তুমি খেতে থাকতে, তোমার মা কি তোমার কাকিমার সঙ্গে গল্প করতে চলে যেত? বললাম না না, তা কেন যাবে, মা তো আমার কাছে বসে থাকতো। কেন থাকতো? আরে কি বলছেন, আবার মা থাকবে না? থাকবে না, আমার কখন কোনটা লাগবে মাকে তো দিতে হবে। বলে উত্তর তো তুমি দিয়ে দিচ্ছ, আমায় প্রশ্ন করছো কি? মানে তুমি যে ভগবানের ঘরে ভোগের থালাটা ঢুকিয়ে দিয়ে দরজাটা বাইরে বন্ধ করে দিয়েছ, মনে করো আমার গোবিন্দের আরেকটু কুমড়োর তরকারি চাই, কাকে বলবে? আচ্ছা, তাহলে এই ব্যাপার। আমার তুমি জানো না, আমরা বেশি বেশি করে দিয়েছি, বড় বাটিতে দিয়েছি, বড় থালায় করে অন্ন দিয়েছি। বলে যত বড়ই করে যাই করে দাও, জল তো আর এক কলসি দাওনি, জল তো এক গ্লাসই দিয়েছ। তা তো বটে, একটা লোকের এক গ্লাস দিবনি ফেরে কত। বলে মনে করো আজকে আলু পটলটায় বড্ড ঝাল হয়েছে, ভগবানের আরেক গ্লাস জল চাই, কাকে বলবে? এই উত্তর তো আমার কাছে নাই। পণ্ডিত যে জনা আজন্ম সে কানা, সারা জীবন বই পড়ে মূল্য, বইয়ের মূল্য কিছু বুঝলো না। ভক্তি কোনোদিন বই পড়ে আসে নাকি? ভক্তি অন্তর থেকে আসে। হ্যাঁ, আমি অনেক শাস্ত্র পড়ি, অনেক গ্রন্থ পড়ি, অনেক মন্দিরে টাকা দান করি, অনেক ভগবানের নাম করি, কিন্তু আশ্চর্য কি জানেন, এখনো বিড়ি খাওয়াটা ছাড়তে পারেনি। বলে তোমার সব জলে গেল, কিচ্ছু লাভ হলো না, সব জলে গেল। অন্তর থেকে যদি ভক্তি এসে যেত না, জগাই মাধাইয়ের মদের নেশা ছেড়ে গেল, তোমার বিড়ির নেশাটা এখনো ছাড়লো না, তুমি কিরম ভক্তি পথে গেছো হে ভাই? হ্যাঁ, ভাববেন, বাড়িতে গিয়ে চিন্তা করবেন, একা একা কাঁদবেন, তবে নিজের জন্য নয়, তার জন্য কাঁদবেন। দিনের শেষে একটি বার দুটো চোখের জল যদি তার চরণে এক ফোঁটা করে দিয়ে দিতে পারেন না, জীবনের সব লক্ষ্য বস্তু পূরণ হয়ে যাবে। কি চায়? গাড়ি বাড়ি, টাকা পয়সা, ভালো সন্দেশ, কালাকাঁদ, এগুলো ভগবান চাইছে নাকি? ভগবান চাইছে জীব একটু আমাকে ভালোবাসুক, আর আমার কিছু দরকার নেই। কিন্তু আমরা যে ভালোবাসবো, সেখানেও তো আমাদের প্রাণ ভরা হিংসা, কুটিলতা সব ভর্তি হয়ে আছে মনের মধ্যে। হ্যাঁ, তা আমি বললাম মা তুমি কি করলে? বলে কি করলাম জানো, নিজে হাতে রান্না করলাম, নিয়ে গিয়ে ঘরের মধ্যে ঢুকলাম, দরজা খোলা থাকলে সবার সামনে ছেলেটা খেতে পারে না, তাই দরজাটা বন্ধ করে দিয়ে খাওয়ালাম। তারপরে আর কি, ছোট একটা লাঠি রাখিছি কাছে, এইটুকু লাঠি, ওইটা দিয়ে আবার ছেলেটাকে ঘুম পাড়াতে হয়, ভয় দেখাতে হয়। দুপুরবেলা বড্ড দুষ্টু হতো, বেরিয়ে চলে যায়। যার চোখ দেখে রাবণ কুম্ভকর্ণের মতো বড় বড় বীর ঠান্ডা হয়ে গেল, তাকে তুমি প্যাকাটি দিয়ে ভয় দেখাচ্ছ? বলে ওটাই তো ভালোবাসা, ওটাই ভালোবাসা, যেটা তোমাদের নেই, আমাদের আছে। আমাদের আছে। গৃহে বা বনেতে থাকো, হা গৌরাঙ্গ বলে ডাকো, নরোত্তম মাগে তার সঙ্গ। তুমি যেখানেই থাকবে, দিনের শেষে একটি বার তার নামটা ধরে ডাকবে, এটাই তোমার জগতের কল্যাণ। মনে রাখবেন, বৈষ্ণব মহাজন লিখছেন, একদম সোজা করে দিয়েছেন কলিযুগের জীবের জন্য। তুমি সমস্ত কর্ম করবে, কিন্তু সব কাজের মধ্যে দিয়ে একটা কর্ম করতে ভুলবে না। আশ্চর্য কি বলুন তো, আজকে কিন্তু আমাদের মুসলিম ভাইদের একটা বড় অনুষ্ঠান হচ্ছে। আমি আসার সময় দেখলাম প্রচুর ভিড় রাস্তায়। আজকে ঈদ পালন হচ্ছে, চাঁদ দেখা গেছে, খবরটা দিয়ে দিয়েছে, কালকে পালন হবে, আজকে কেনাকাটা শুরু হয়েছে, আজকে থেকে ঈদ লেগে গেছে, বাজি পোড়ানো চলছে, আনন্দ আনন্দ মহানন্দ। কিন্তু একটা জিনিস অন্তরে দেখে খুব ভালো লাগলো, আনন্দটা কি? আনন্দটা অন্য কিছু নয়, সবাই মিলে আনন্দ করছি, সবাই মিলে কেনাকাটা করছি, সবাই মিলে ঘুরে বেড়াচ্ছে, আমাদের গাড়ি যাতে ভিড়ের মধ্যে দিয়ে যাচ্ছে। আমি কিন্তু এখনো পর্যন্ত মেদিনীপুর থেকে দক্ষিণ 24 পরগনা চলে এলাম, কম করে 10টা থেকে 15টা মসজিদ পেরিয়ে এলাম, কোন মসজিদের সামনে দেখলাম না যে মসজিদের বাইরে ডিজে গান বাজছে। এটাই আনন্দ। আর আমার গ্রামে কালী পুজো হলে 7 দিন আগে থেকে বাজতে আরম্ভ করে, কান পাতা দুধদায় হয়ে যায়। ভক্তি কিন্তু আবরণে নয়, ভক্তি আচরণে। যার যাকে ভালো লাগে। হ্যাঁ, মসজিদে গিয়ে মুসলমান দেখি, গির্জায় গিয়ে দেখি খ্রিস্টান, মন্দিরে গিয়ে হিন্দু দেখলাম, হসপিটালের বিছানায় গিয়ে দেখলাম সকলে সমান, সেখানে আলাদা কেউ নেই।
আমার জন্যও যা নিয়ম, মুসলিমের জন্য তা নিয়ম। আমার রক্ত তার রক্তের সঙ্গে মিলে গেলে বিচার হবে না, দিয়ে দিতে হবে। আগে জীবনটা তো বাঁচুক, পরে রক্তের বিচার হবে। মারামারি তো আমরা শুরু করেছি, অন্য কেউ নয়। বৈষ্ণব মহাজন লিখতে গিয়ে লিখেছেন, গাও পুন পুন শ্রী গৌরাঙ্গের গুণ উলুধ্বনি। নিতাই গৌর প্রেমানন্দ হরি বল। গৌরাঙ্গের গুণগান, গৌরাঙ্গের গুণগান, গাও পুন 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 পুন, গাও পুন পুন গুণ পুন, গাও গুণ। যার নুন খেলে তার গুণ গাও, নইলে মানুষ তোমায় বেঈমান বলবে, অকৃতজ্ঞ বলবে। গাও পুন পুন শ্রী গৌরাঙ্গে গুণ। আচ্ছা জয়নি, তাই আমি সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত লোক ঠকাবো, 2 নম্বরই করবো, চিটিংবাজি করবো, সন্ধ্যেবেলা বসে গৌরাঙ্গের নাম বলে নেবো, তাহলে হবে তো? হবে না তো। কি করে হবে? আইনে ফাঁক দিয়ে দিয়েছে। সরল করিয়া, সরল করিয়া, সরল করিয়া নিতাই গৌর হরি বল। তিন ভুবনে আমি এমন দয়াল, না দেখো একজ। এমন দয়াল না দেখো একজ। আমি এমন দয়াল আর দেখি নাই, আমি এমন দয়াল আর দেখি নাই। যেজন মার খাবে পায়ে ধরে প্রেম দেবে, আমি যেজন জগাই মাধাইয়ের মতো মাতালকে হরিনাম দিল,
যেজন মলয় চাঁদ কাজীর মতো মুসলমানকে কৃষ্ণ নাম দিল, যেজন চপল গোপালকে উদ্ধার করিল, জীবের হাতে ধরিল আর পায়ে পড়িল, বলি জীবকে হৃদয় মাঝে জড়ায়ে ধরে, বলি নামে জগৎ মাতাইল নিতাই গৌর হরি বল। এইবার ছেলের মা গিয়ে সঙ্গে সঙ্গে ছেলেকে বলছে, ও খোকা কি এবারে যতদূর পর্যন্ত পড়েছিস সমস্ত কাগজপত্রগুলো বগলের দরজায় নিয়ে সরকারের ঘরে ঘরে ঘুরে বেড়া, একবার যদি একটা চাকরি কোন রকম পেয়ে যেতে পারিস জীবনে দেখবি আনন্দ আর আনন্দ। ছেলে ঘুরে বেড়াচ্ছে আনন্দ পাবে বলে। যাক চাকরি একটা পেয়েছে। বাড়ি কোথায়? সোনারপুর। পোস্টিং কোথায়? হাওড়া ময়দান। রোজ সকালবেলা 5টার সময় ঘুম থেকে উঠে স্নান করে বাসের ট্রামে লোকের কৌনিগুতো ঠেলা খেতে খেতে যাচ্ছে। ওরে আনন্দ আর আনন্দ, কি আনন্দ পাচ্ছে। এইবারে ছেলের বাবা গিয়ে ছেলেকে বোঝাচ্ছে, 30 বছর বয়স হয়ে গেল খোকা, বাড়িতে একটা লাল টুকটুকে বৌমা আনবো, দেখবি সংসারে আনন্দ আর আনন্দ। বাবার সেই বৌমা এসে গেল না, এদিকের বৌমারা ভালো, আমাদের মেদিনীপুরে ঘুরি বাপে। যাক হ্যাঁ বৌমা এসে গিয়েছে, কি যে আনন্দ পাচ্ছে সে তারা জানে, বলতে পারবো না আমি। এরপরে ছেলের মা গিয়ে বলছে, ও খোকা কি একটা নাতির মুখ দেখাতে পারবি নি বাবা? একটা নাতি দেখবি আনন্দ আর আনন্দ। ও আনন্দ পাওয়ার জন্য নাতি একটা হইলো। এইবারে বাপ মা গিয়ে ছেলে বৌমাকে বলছে, নাতির ভবিষ্যতের জন্য একটা LIC করে রাখো, আনন্দ আর আনন্দ। হ্যাঁ এজেন্ট এসে বাড়িতে বসেছে, বলে আপনি 20 লাখ টাকা দিয়ে পলিসি করবেন, যদি আপনি মরে যান নমিনি পাবে 40 লাখ। ছেলে বলে, এ কি আনন্দ রে, আমি মরে গিয়ে আমার ছেলেকে বড় লোক করবো, ওরে আনন্দ। যাক যদিও একটা পলিসি কোন রকম করে করেছে আনন্দ পাওয়ার জন্য। যেদিনকে বাবা মারা গেল তার স্ত্রী গিয়ে পায়ের কাছে মাথা ঠুকে কাঁদছে যে তুমি এত আগে কেন চলে গেলে, 2 দিন পরে যেতে পারলেনি, আরেকটু মাছ খেয়ে নিতাম। তখন সে বুড়ো উপরে বসে ভাবছে, ওরে আনন্দ। আসল আনন্দ এইবার শুরু হবে। যে বাবা নিজের জীবনের সর্বস্ব দিয়ে ছেলেকে বড় করলো, সেই বাবা মরে গেছে, 12 দিন অশৌচ পালন করবে। ছেলে বলে, আমি বিনা চপ্পলে থাকতে পারবো না, পায়ে বড্ড ফোটে কাঁটা। চপ্পল পরে বাবার শ্রাদ্ধের নিমন্ত্রণ করতে যাচ্ছে। তখন পাড়ার লোক ভাবছে, ওরে আনন্দ, এইবার তো আনন্দ। হ্যাঁ মনে রাখবেন, জীবনের প্রকৃত আনন্দ কোনটা জানেন? জীবনে দুঃখ আমাদের থাকবে, ওটা নিয়ে ঘামাবেন না মাথা বেশি। হ্যাঁ আনন্দ করে সচ্চিদানন্দ বিগ্রহ, যে সবচিত আনন্দের বিগ্রহ যে সম্মুখে দাঁড়িয়েছে, তাকে স্মরণ করুন, তবে তো আনন্দ পাবেন। কেন? যাকে তুমি ভালোবাসো তাকে তুমি মুক্তি দাও।
যদি দিন শেষে সে তোমার কাছে ফিরে আসে তাহলে বুঝবে সে তোমার ছিল, আর যদি ফিরে না আসে তুমি বুঝে নিও সে কোনোদিন তোমায় ভালোবাসেনি, অভিনয় করার জন্য তোমার কাছে এসেছে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বললেন, মানুষের কাছে গিয়ে ভগবান সবার আগে এই কথাটাই প্রচার করেছিলেন, জীব নিত্য কৃষ্ণ দাস ইহা ভুলি গেল, মায়া পিশাচি জীবের গলেতে বান্ধিল, কৃষ্ণ নাম কর জীব আর সব মিছে, পলাইবার পথ নাই দেখো জম আছে পুছে। আমার গুরুদেব আমায় বলতেন, জানিস কৃষ্ণ আমি তোকে ফোন করছি, আমার আশ্রমে একটু প্রসাদ পেয়ে যা। আজকে হবে না, আমার কাজ আছে অনেক। আমাকে বলছেন, গুরু ডাকলে না করতে পারিস, জমে ডাকলে না করতে পারবি তো? আর আমি ডেকেছি বলে না করে দিলি, সেদিন জম এসে দাঁড়াবে সেদিনকে না করবি? বাবা কেন? বলে গায়ে কাদা মাখলে কি জম ছাড়ে রে, দরকার হলে ঠিক নিয়ে চলে যাবে, কাউকে ছাড়বে না। এত রাত্রিতে রাত জেগে হরিনামের আসনে বসে আছেন, ভগবানের কথা শোনার জন্য এমনি নয়। কেন? যাতে তার কথা শুনে অন্তর মাঝে প্রেমের অনুভূতি অনুভব হয়, তবে তো তার কথা শোনা আমাদের জীবনে সার্থক বলে মনে হবে। যে মানুষটা 24 বছর বয়সে গঙ্গা বক্ষে ঝাঁপ দিয়ে পড়েছে মাঘ মাসের কঠিন ঠান্ডায়, গঙ্গায় ঝাঁপ দেয়নি, সংসার সমুদ্রে ঝাঁপ দিয়ে পড়েছে আমাদেরকে উদ্ধার করবে বলে। নিজের নববিবাহিত স্ত্রী বিষ্ণুপ্রিয়া দেবীকে কাঁদিয়ে চলে গিয়েছে সন্ন্যাস হয়ে মহাপ্রভু, জীবের জন্য হরিনাম করছে। পতিত হেরিয়া কাঁদে, হিয়া স্থির নাহি বাঁধে, গোরা পহু পতিত পাবন। কে পতিত? পতিত যে হরিনাম করে না সে পতিত না, না, যে হরিনাম করে না সে পতিত নয়। হরিনাম যারা করে তাকে যারা বাধা দেয় তারা হচ্ছে পতিত। বৈষ্ণব মহাজন শেষে গিয়ে লিখছেন, গৌরাঙ্গ বলিয়া না গেলাম বলিয়া নিতাই গৌর হরি বল, না গেলাম বলিয়া আমি গৌরাঙ্গ বলিয়া, না গেলাম বলিয়া আমি গৌরাঙ্গ বলিয়া, না গেলাম বলিয়া, কেমনে ধরিনু দে আমি গৌরাঙ্গ বলিয়া, না গেলাম বলিয়া, কেমনে ধরিনু দে বাসুভস হিয়া পাশান দিয়া, বিধি কেমনে গড়িয়াছে, কেমনে গড়িয়াছে, ভালোবাসু বসিয়া বিধি কেমনে গড়িয়াছে। দেখো বাসু বাসু ঘস হিয়া পাশান দিয়া, বিধি কেমনে গড়িয়াছে, ভালোবাসু বসিয়া বিধি কেমনে গড়িয়াছে। বলি আমার ভাগ্যে হলো না গো, আমার ভাগ্যে হলো না গো, বলি আমার ভাগ্যে হলো না গো, আমার ভাগ্যে হলো না গো। ওগো সবাই তোমার নাম নিল, বলি আমার ভাগ্যে হলো না গো, বলি পতিত পাবন অবতারে আমার ভাগ্যে হলো না গো, ওগো আমি পতিত রইলাম পড়ে আমার ভাগ্যে হলো না গো, বলি পতিত পাবন অবতারে আমার ভাগ্যে হলো না গো, ওগো আমি পতিত রইলাম পড়ে আমার ভাগ্যে হলো না গো, তোমার নাম বুঝি নেওয়া হলো না, তাই গৌর হরি বল, নাম বুঝি নেওয়া হলো আমার ভাগ্যে হলো না গো, আমার ভাগ্যে হলো না গো, বাসু বসিয়া
বাবা সুবল